সল্ট অ্যান্ড সোর্সের প্রথম ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। এটা আমার প্রথম ভ্লগ, তো আমি একটু নার্ভাস তো আছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকে আমি যাচ্ছিলাম কলকাতার একটি অত্যন্ত ফেমাস রেস্টুরেন্ট মোকাম্বোতে, তো যেটা পার্ক স্ট্রিটে পড়ে। পার্ক স্ট্রিট মেট্রো থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা মোকাম্বোতে চলে যাব। কিন্তু মোকাম্বোতে যাওয়ার আগে আমি সবসময় যখনই পার্ক স্ট্রিট আসি তখন এই কোনার দিকে, এই গলির দিকে একটা ছোট্ট আখের রসের দোকান পড়ে, সেখানে আমি প্রায় আখের রস খেয়ে যাই। এখানে দামটা প্রচণ্ড কম। এই ছোট্ট মতো দোকান আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এখানে দামটা অত্যন্তই কম, 20 টাকায় একটা বড় গ্লাসে আপনাদের একদম চিল্ড আখের রস দেয়, যেটা খেয়ে একদমই পুরো ফ্রেশ মনে হয়। তো দোকানটার এক্সটেরিয়ারটা একটু বাজে হলেও এখানকার প্রোডাক্টটা ভালো, তো আপনারা ট্রাই করতেই পারেন। তো আখের রস খেয়ে আমরা চলে গিয়েছিলাম মোকাম্বোর দিকে, যেটা একটু হাঁটে যেতে হয় অবশ্য। ফাইনালি আমরা মোকাম্বোর সামনে এসে পড়েছিলাম। এবারের অ্যাম্বিয়েন্সটা জাস্ট আপনারা একটু আগে দেখে নিন, তারপর আমি বলছি। খুবই সুন্দর, রাইট? এখানকার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ছোটোর মধ্যে হলেও খুবই সুন্দর। এটা নয় যে একদম পুরো 5 স্টারের মতো দুর্ধর্ষ ঝাঁ চকচকে দোকান, কিন্তু খুবই সুন্দরভাবে এরা ডেকোরেট করে সাজিয়ে রেখেছিল, যেটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। তো অ্যাম্বিয়েন্সটা এনজয় করার পরে আমি তো বুঝতেই পারছি মানে কী খাবো, এত এদের মেনু, কিছু কিছু মেনু তো আমি পড়তেও পারছিলাম না, এমন নাম ছিল। তো জোকস অ্যাসাইড, তো আমি এখানকার কিছু ফেমাস ডিশ যেমন প্রন ককটেল, চিকেন আলাকিভ, ডেভিলস ক্র্যাব আর বেকড রাস্ক, এই 4টে আজকে ট্রাই করেছিলাম। তো সত্যি এদের ডিশগুলো ছোট ছোট হলেও কিন্তু পেট ভরিয়ে দেয়। তো প্রথম যে ডিশটা আমি খেয়েছিলাম এটা হচ্ছে আপনাদের প্রন ককটেল, যেটা সত্যিই খুব টেস্ট তো ছিলই। এর প্রেজেন্টেশনটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখে নিন। প্রন ককটেলে অ্যাকচুয়ালি প্রনটাকে এরা একটা সসের মধ্যে ডুবিয়ে দেয়, যে সসটা খেতে অত্যন্ত টেস্টি ছিল, কিন্তু তার থেকেও ভালো ছিল এদের প্রেজেন্টেশনটা। জাস্ট আপনারা দেখুন, এই যে পাত্রটা আছে, এই পাত্রটা একটা বেসিক্যালি আইসের পুরো বাথে ঢোকানো। এই যে আইসগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, তো ঠান্ডা আইস বাথের উপরে বেসিক্যালি প্রনের এই ডিশটা ছিল। হ্যাঁ, প্রথমে আমারও মনে হচ্ছিলো যে ঠান্ডা চিংড়ি মাছ খেতে কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করে দেখুন এই যে সসটা ওরা দিয়েছিল, এই সসটা অত্যন্ত টেস্টি ছিল। আর তাতে যে প্রনসগুলো এরা ডিপ করে দিয়েছিল, মানে দুটো কম্বিনেশন সত্যি খুব ভালো লাগছিল। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এই ডিশটা প্রায় আমি শেষ করে ফেলেছিলাম, একদম চেটে পুটে খেয়ে নিয়েছি। সত্যি এই ডিশটা আমি 4টে যে ডিশ খেয়েছিলাম তাদের মধ্যে সবথেকে বেস্ট ছিল। এর পরের ডিশগুলো ভালো ছিল, কিন্তু আমার মনে হয় না এই প্রন ককটেলের থেকে আরও বেশি কিছু ভালো ছিল বলে। এরপরে যেটা আমরা খেয়েছিলাম সেটা ছিল ডেভিলস ক্র্যাব, যেটা এই পরে আসতে চলেছে। এই যে আপনারা ডেভিলস ক্র্যাবের প্রেজেন্টেশনটা দেখতেই পাচ্ছেন। এদের প্রেজেন্টেশনটা সত্যিই খুব ভালো। দেখতেই পাচ্ছেন আমরা একটা ক্র্যাবের শেলের উপরে এরা ক্র্যাব মিট, তার সাথে একটু চিজ, ওদের একটা সস, আর উপরে একটা হালকা কাটা ডিম সিদ্ধ। এই পুরো কম্বিনেশনটা একসাথে খেতে সত্যি খুব ভালো লাগছিল। আর হ্যাঁ, এদের ডিশগুলোতে যে খুবই মশলা মশলি ছিল তাও নয়, একদম হালকা লাইট ক্র্যাব মিট, তার উপরে চিজ দিয়ে বেশ ভালো লাগছিল। এখানে অনেক ইন্ডিয়ান ফুডও পাওয়া যায়, যেমন কি নান, বাটার চিকেন এক্সেট্রা, কিন্তু মোকাম্বো ইজ নোন ফর ইটস কন্টিনেন্টাল ফুড। তো আপনারা সবাই এখানে এসে অবশ্যই এদের কন্টিনেন্টাল সেকশনটা অবশ্যই ট্রাই করবেন। এই যে আমি আমার বান্ধবীকে একটা ক্র্যাব দিয়ে দিলাম, মানে ইচ্ছে ছিল না দেওয়ার, কিন্তু তাও দিয়ে দিলাম একটা। এই ডিশের সাথে এরা একটা লেবু দিয়েছিল, তো আমি ভাবলাম একটা লেবুটা চিপে খাই, কিন্তু লেবুটা চাপলে এরা কোনো লেবুর রসটা বেরোনো না, তো সেটা আমার খাওয়া হয়নি। ওদিক থেকে চিকেন আলাকিভটা উঁকি মারছে, ওটা আমি পরে দেখাচ্ছি আপনাদের ভালো করে। আগে আমি এই ডেভিলস ক্র্যাবের ক্র্যাব মিটটাকে এনজয় করি। দেখতেই পাচ্ছেন একদম পুরো একদম আমি চেটে পুটে খেয়ে নিয়েছিলাম, একদম পুরো সাফ করে দিয়েছিলাম। তো নেক্সট যে ডিশটা আমরা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে চিকেন আলাকিভ। এটা অবশ্যই মোকাম্বোর ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক ডিশের মধ্যে পড়ে। আপনারা অবশ্যই আলাকিভটা ট্রাই করবেন। যদি আপনারা বাটার পছন্দ করেন তো এটা তো আপনাদের ক্ষেত্রে একদমই পুরো মানে হেভেন। চিকেন আলাকিভ, তার সাথে একটু পাস্তা, একটা দুটো বয়েলড পটেটো, আর একটু গাজর, আর একটু সেদ্ধ বিনসও ছিল। তো জিনিসটার প্রেজেন্টেশনটা আগেন খুবই ভালো ছিল। এদের প্রত্যেকটা ডিশের প্রেজেন্টেশন সত্যি খুব ভালো। আর এখানে আমি
কাঁটা চামচ দিয়ে একটু অ্যালাকিফটা নিয়ে ট্রাই করছিলাম। অ্যালাকিফটা সত্যি কথা বলতে প্রথম বাইট দু তিনটে বাইট আমার ভালো লেগেছিল, কিন্তু ব্যাপারটা এতটাই বাটারি, মানে এর বাইরে চিকেন অ্যালাকিফের বাইরে যে একটা ব্রেডের মানে ব্রেড ক্রামসের একটা কোটিং আছে, একটু পরে কী হয় জানেন তো, এই পুরো ব্রেড ক্রামস দিয়ে মানে ব্রেড ক্রামসের উপরে বাটারটা এতটাই লেগে যায়, মানে ভিতরের কিছু টেস্টই পাওয়া যায় না, শুধুই বাটার। তো প্রথম দু তিনটে বাইট তো ঠিক আছে, তারপরে কিন্তু একটু গাটা কেমন ঘিনিয়ে উঠেছিল। এটা না যে ডিশটা বাজে, এটার জন্য কি যে প্রচণ্ড বেশি বাটার হয়ে গেছিলো। তবে ওভারঅল ডিশটা ভালো, এটা সম্ভবত একটা রাশিয়ান ডিশ, যেটা খেতে সত্যি ইউনিক। তো এই তিনটে ডিশ খাওয়ার পর সত্যি আমরা ফুল হয়ে গেছিলাম। ডিশগুলো দেখতে ছোটো ছিল কিন্তু সত্যি পেট ভরে দিত। এরপরে আমরা যেটা খাচ্ছিলাম বেকড অ্যালাস্কা, যেটা প্রেজেন্টেশনটা দেখুন, এটা আগুন জ্বালিয়ে দেয়, দেখতে সত্যি খুব সুন্দর লাগে, আর টেস্টটা এর থেকেও ভালো। দেখতেই পাচ্ছেন আগুনটা জ্বালানোর ফলে একটু হালকা পুড়ে পুড়ে গিয়েছে, জিনিসটা দেখতে যতটা ভালো লাগছে খেতে ততটাই ভালো। এই ডিশটা খুবই ইউনিক আমার কাছে লেগেছিলো, এরকম টাইপের ডেজার্ট আমি কোনোদিনও সত্যিই খাইনি। বাইরে একটা হালকা মানে হুইপড ক্রিম টাইপের ছিল, যেটা মিষ্টি তো একদমই ছিল না, খুবই হালকা মিষ্টি। তার উপরের দিকে হালকা আইসক্রিম ছিল, আর একদম নিচে একটা প্যানকেক, আর তার উপরে একটুখানি ফ্রুটস। ওভারঅল কম্বিনেশনটা এতটাই ভালো, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, আর একটা জিনিস, মোকাম্বোর কিন্তু ওভারঅল ডিশগুলো দেখতে এতটা ভালো, প্রেজেন্টেশন ভালো, তার মানে কিন্তু দাম যে খুব বেশি তা নয়। এই বেকড অ্যালাস্কাটা মনে হয় 250 টাকা ছিল, আর আগের ডিশগুলো ওরকমই 350-400-র মধ্যে ছিল, মানে খুব একটা বেশি বাজেট ফ্রেন্ডলি না হলেও খুব একটা বেশি এক্সপেন্সিভও নয়। ডেজার্টটা খাওয়ার পর সত্যি আর পেটে জায়গা ছিল না, তো আমরা ভাবলাম যে এবারে রওনা দেওয়া যাক। মোকাম্বোতে আপনারা যান, ভিজিট করুন, কিন্তু আমি যেটা বলবো উইকেন্ডে যদি যান আপনারা একটু তাড়াতাড়ি যাবেন, কারণ তারপরের দিকে গেলে একদমই আপনারা সিট পাবেন না। আমরা গিয়েছিলাম 12:30টার দিকে, তো তখনও ফাঁকাই ছিল, কিন্তু তারপরে গিয়ে আপনারা একদমই সিট পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবেন, আর আমাকে জানান যে আপনাদের কোন ডিশটা মোকাম্বোতে খুব ভালো লাগে। আমি এরকম টাইপের ব্লগ আরও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ বাই, টেক কেয়ার, আর ভালো থাকবেন সবাই।